গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবার আপনাদের সামনে হাজির হলাম একটি ছোট্ট ভিডিও নিয়ে। সেটা হলো জয় সাইন আপ। এটা কীভাবে করবেন দেখুন। এটা আমাদের একজন বাঙালি ভাই অথবা বোন করেছে। কোনো কাজ যদি সেদিনের প্রথম কাজ হয়, সেক্ষেত্রে আপনাকে আই এম নট রোবটে ক্লিক করতে হবে অথবা স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে দেখুন, এখানে তারা একটা লিঙ্ক দিয়েছে। এই লিঙ্কে আমাকে কি করতে হবে? আমাকে সাইন আপ করতে হবে। আমি লিঙ্কে চাপ দিয়ে ধরবো। লিঙ্কে চাপ দিয়ে ধরে এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে আমাকে ডেজিগনেটেড পেজে নিয়ে চলে যাবে। এখন দেখুন, এখানে সাইন আপ বাটন বলে একটা বাটন আছে, সাইন আপ। আমরা এই সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করার পর আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। একটু বড় করব, বড় করে দেখব কী চাচ্ছে। এখানে বলছে কন্টিনিউ টু দ্য মার্চেন্ট। এখানে আমরা ক্লিক করব। অর্থাৎ আমাকে এই সাইটে সাইন আপ করতে হবে। সাইন আপ করে একটা সিম্পল ছোট একটা সার্ভে আমাকে পারফর্ম করতে হবে, ঠিক আছে? তো এটা খুবই সহজ একটা টাস্ক, যদিও 60 সেন্টের। আমরা ছোট ছোট কাজগুলো করে নেব, কারণ কথায় আছে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, একটা কথা আছে না? তো এই জন্য আমরা কি করব, ছোট ছোট কাজগুলো আমরা করার চেষ্টা করব। এখানে দেখুন, গেট স্টার্টেড বলে একটা লেখা আছে। আমরা গেট স্টার্টেডে ক্লিক করব। হ্যাঁ, গেট স্টার্টে ক্লিক করার পরে আমাকে এখানে একটা সার্ভে পেজে নিয়ে যাবে এবং এখানে আমাকে সাইন আপ করতে হবে। হ্যাঁ, এখানে দেখুন আমাকে একটা জিমেল দিতে হবে। জিমেল দিয়ে আমি এখানে সাইন আপ করব, ঠিক আছে? তো আমি একটা জিমেল দিলাম। জিমেল দিয়ে আমি এটা সাইন আপ করব। পাসওয়ার্ড কন্টেন্ট অবশ্যই প্রথম অক্ষর বড় হাতের দেব, তারপর ছোট হাতের দেব, তারপর @ দেব, তারপর একটা সংখ্যা দিয়ে দেবো। তাহলে দিলাম। দেওয়ার পর আমরা কোথায় ক্লিক করব? ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদেরকে এই ডেজিগনেটেড পেজে নিয়ে চলে যাবে। একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পরে এখানে দেখুন সেভ আসছে। আমি সেভ করতেও পারি, নাও করতে পারি। তো বেটার হলো সেভ করা। সেভ করলে কী হবে, পাসওয়ার্ডটা আমার সেভ থাকবে। তখন আমি জাস্ট লগ ইন করবো, ইজিলি লগ ইন করতে পারবো। এরকম অবস্থায় যদি আসে, কি করবেন? এই পেজগুলো কেটে দেবেন। এখানে যতগুলো পেজ আছে সবগুলো পেজ কেটে দেবেন, টাস্কের পেজ বাদ রেখে। এখানে দেখুন সবগুলো পেজ কেটে দেবেন। আমার কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে, আমি সবগুলো পেজ কেটে দেবো। লাস্টটা কেটে দিলাম। এখন আমি যে পেজ থেকে আমি এসেছি সেই পেজে আমি প্রবেশ করব। যে এই পেজটাতে আমি প্রবেশ করব। এই পেজে প্রবেশ করার পরে আমাকে কি করতে হবে? আমাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আমি ব্যাক বাটনে ক্লিক করব। আবার আমি কি করব? এখানে ক্লিক করব সাইন আপ নাও। এখানে দেখুন কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আমাকে অবশ্যই লগ ইন করতে হবে, নট সাইন আপ। সাইন আপ কিন্তু আমি অলরেডি করে ফেলেছি। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে লগ ইন করতে হবে। অর্থাৎ সাইন আপ করার পরে যে কাজটা লগ ইন করার জন্য আমি কি করব? আমি মেনুতে ক্লিক করব। এখানে দেখুন মেনু আছে, মেনুতে ক্লিক করব। মেনুতে ক্লিক করে এখানে লগ ইন নামে একটা পেজ আছে। অলরেডি তো আমি অ্যাকাউন্ট করে ফেলেছি। সেক্ষেত্রে আমি কি করব? লগ ইন করব। লগ ইন করে আমি কি করব? আমার অ্যাকাউন্টে যাব, গিয়ে আমি তাদেরকে একটা সার্ভে করে দেব, জরিপ করে দেব। তাহলে আমার কাজটা স্বয়ংসম্পন্ন হয়ে যাবে। এখন কিভাবে লগ ইন করবো? আমি যে ক্রেডেনশিয়ালটা দিয়ে লগ ইনটা করেছিলাম, ইউজার নেম এবং পাসওয়ার্ড, সেটা আমি এখানে বসাবো। বসিয়ে আমি লগ ইনে ক্লিক করে ফেলবো। আমার যেহেতু এখানে সেভ করেছিলাম, আমি আবার লিখছি। এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেব। তারপরে আমি লগ ইনে ক্লিক করব। প্রথমে জিমেল, তারপরে পাসওয়ার্ড, তারপরে লগ ইন। তাহলে কি হবে? আমাকে এই যে জয় সাইটের মধ্যে নিয়ে যাবে, রিডাইরেক্টেড করবে। জয় সাইটে কী করব? আমি এখানে সিম্পল ছোট্ট একটা সার্ভে করব। কীভাবে সার্ভেটা করব? নিচে আসুন, এখানে ক্রিয়েট ইভেন্ট। ক্রিয়েট ইভেন্টেও ক্লিক করতে পারি, ইচ্ছা করলে পিতেও ক্লিক করতে পারি। এটা হলো এই যে ক্রিয়েট ইভেন্ট। আর এখানে পিতে ক্লিক করে আমি দেখে আসবো, আমার অ্যাকাউন্টটা দেখে আসবো। তো পেতে ক্লিক করলাম। এখানে অ্যাকাউন্ট ইনফোতে ক্লিক করলাম। অ্যাকাউন্ট ইনফোতে ক্লিক করে আমি অ্যাকাউন্টটা দেখে আসবো। অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখন এখানে ইচ্ছা করলে আপনি আপনার নাম, ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা ফিল আপ করতে পারেন। এখানে আপনার নামের প্রথম অংশ, এখানে আপনার লাস্টের নামের শেষ অংশ দিয়ে এখানে সেভ করতে পারেন। হ্যাঁ, অ্যাকাউন্টটা আপনাকে সবসময় সেভ করতে হবে, পরিপূর্ণভাবে ফিল আপ করে তারপরে সেভ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি আমার নাম দিলাম। নাম দিয়ে আমি কী করবো? এখানে সেভে ক্লিক করব। তাহলে কী হবে? আমার অ্যাকাউন্টটা সেভ হয়ে থাকবে।
ইওর পার্সোনাল ইনফরমেশন হ্যাজ বিন আপডেটেড, তার মানে কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে বলছে ইমেল ভেরিফিকেশন নিডেড, অর্থাৎ আমাকে জিমেলটাকে ভেরিফাই করতে হবে। আমি কোথায় গিয়ে জিমেলটা ভেরিফাই করব? আমি আমার যে জিমেলটা আছে সেই জিমেলে যাব, গিয়ে আমি ভেরিফাই করে আসবো। আমি এখন কোথায় ক্লিক করব? আমি যে ভেরিফাই অ্যাড্রেসে ক্লিক করব, ভেরিফাই অ্যাড্রেসে ক্লিক করব। ভেরিফাই অ্যাড্রেসে ক্লিক করলে আমার জিমেলে একটা মেইল চলে যাবে। যখনই জিমেলে মেইলটা যাবে তখনই আমি কি করব? মেইলটা ভেরিফাই করে আসব। হ্যাঁ, এখানে বলছে লেটস ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। এখন এখানে আমাকে যে আমার যে জিমেল অ্যাড্রেসটা আমি দিয়েছিলাম সেই জিমেল অ্যাড্রেসে আমাকে প্রবেশ করতে হবে। তো আমি জিমেল অ্যাড্রেসে প্রবেশ করলাম, প্রবেশ করে রিফ্রেশ দেব। এই যে দেখুন জয় টিম থেকে তারা আমাকে একটা মেইল পাঠিয়েছে। এখন আমার কাজটা হলো মেইলটাকে আমি ভেরিফাই করে আসব। কীভাবে ভেরিফাই করব? এখানে দেখুন ভেরিফাই ইমেলে ক্লিক করে আমি মেইলটাকে ভেরিফাই করে আসব, ঠিক আছে। মেইলটা ভেরিফাই করলেই আমার কাজটা স্বয়ংসম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। দেখুন এখানে অলরেডি ভেরিফাই হয়ে গেছে। ইউ হ্যাভ বিন ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, থ্যাঙ্কস। তারা আমাকে ধন্যবাদ জানিয়েছে যে আমার মেইলটাকে ভেরিফাই হয়ে গেছে। এখন আমি এটাকে ক্রোমে নিয়ে যাব। কীভাবে ক্রোমে নেব? এই যে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করে এখানে রানিং ইন ক্রোম ব্রাউজার, যখনই আমরা মেইল থেকে কোনো কিছু ওপেন করব তখনই সেটা কিন্তু মেসেঞ্জারে ওপেন হবে বা আমাদের মোবাইলের সফটওয়্যার ওপেন হবে। তো সেক্ষেত্রে আমরা রিকমেন্ডেড করব হলো ক্রোম ব্রাউজার আমরা যাব। দেখুন অলরেডি ভেরিফাই করে ফেলেছি। এখন আমি কোথায় ক্লিক করব? আমি পিতে ক্লিক করব, অর্থাৎ আমার যে নামের যে লোগোটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি আমার অ্যাকাউন্ট ইনফোতে যাব। অ্যাকাউন্ট ইনফোতে গিয়ে আমি কি করব? একটা স্ক্রিনশট নিয়ে নেব, ঠিক আছে। আমি এই পেজে একটা স্ক্রিনশট নিয়ে নেব। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নিয়ে আমি জাস্ট এটা জমা দিয়ে দেবো, ঠিক আছে। আমার কিন্তু কাজ শেষ। সবগুলো পেজ কেটে দেবো আমি। সব সময় আমরা চেষ্টা করব অনলি একটা পেজ রাখার জন্য, বেশি পেজ আমরা রাখবো না। বেশি পেজ রাখলে কী হবে? আমার সমস্যা হবে এখানে। হ্যাঁ, এখানে আমি ব্রাউজ ইমেজে যাব। ব্রাউজ ইমেজে যেয়ে আমি কী করব? আমার যেই জয়াটা আমি লগ ইন করেছিলাম ওইটাকে আমি কি করব? স্ক্রিনশটটা নেব। হ্যাঁ, এখন তারা আমাকে কি বলেছে? ইমেল ইউজ টু সাইন আপ, অর্থাৎ টেক্সট প্রুফে আমি যে জিমেলটা দিয়ে সাইন আপ করেছিলাম সেই জিমেলটা আমাকে টেক্সট প্রুফে লিখে দিতে হবে। হ্যাঁ, টেক্সট প্রুফে আমি লিখে দিলাম। আচ্ছা, এখানে আর কি চেয়েছে? এখানে বলেছে সেন্ড স্ক্রিনশট দ্য লাস্ট স্টেপ। এখানে তারা একটা স্যাম্পল দিয়ে দিয়েছে। এখানে আমরা ক্লিক করে স্ক্রিনশটটা ইচ্ছা করলে দেখে নিতে পারবো। অনেক সময় স্ক্রিনশট ওপেন হয় না, তো যদি ওপেন না হয় দেখার কোনো কারণ নেই, আমি তো করেই ফেলেছি। আমি যে ব্রাউজ ইমেজে গিয়ে কী করব? স্ক্রিনশটটা জমা দেবো। তারা যেভাবে চেয়েছে সেভাবে আমি স্ক্রিনশটটা ক্লিক করলাম। ক্লিক করে আমি সাবমিট ফর অ্যাপ্রুভাল দিয়ে দিলাম। তাহলে আমার কাজ শেষ। তো ধন্যবাদ সবাইকে।